মানে কাকে পাস করানো হবে, কাকে ফেল করানো হবে, কাকে একেবারে ওয়াস্ট আউট করা হবে, এগুলো একটা সম্পূর্ণ মাস্টার প্ল্যান করা হয়েছিল ইলেকশনের আগেই, এবং এটাকে পরবর্তীকালে এটাকে মানে কী বলে এই নির্বাচনের মাধ্যমে একটা বৈধতা দেওয়া হয়েছে। এবং সেখানে এই কয়েকদিন আগে আমি দেখলাম জামাতের একজন বলেছে যে আমাদেরকে ইঞ্জিনিয়ার করে ফেল করছে। আমি বলতে চাই আমার ধারণা মতো, আমি হিসাব করে দেখিয়ে দেবো যে ওনাদেরকে ফেলও যখন করিয়ে দিয়েছে, ওনাদেরকে পাসও করিয়ে দিয়েছে কাওয়া হয়েছে, মানে সামবডি এলস তাদেরকে পাসও করে ফেলও করে। এটা 100% একটা ইঞ্জিনিয়ার হিসেবে প্ল্যান, প্রি প্ল্যান কাকে পাস করানো ফেল করানো হবে। এটার কারণ আমি কয়েকটা জিনিস দিয়ে আমি প্রমাণ করতে চাই, যেটা সাধারণভাবে সবাই বোঝা উচিত। আমাদের এখানে ওনারা ভোটার সংখ্যা করেছেন 12,77,00,000 কাছাকাছি, 77 লক্ষ। আর ওনারা সেন্টার করেছেন 42,000 ভোট সেন্টার্স, আর বুথ যেখানে মানুষে ভোট দেয় সেটা করেছেন 2,44,659। তো এখন ওই বুথগুলোতে মানুষে ভোট দিতে চায়। এখন বুথগুলোতে গেলে সময় দিয়েছেন ওনারা 9 ঘন্টা। 9 ঘন্টা হলো 540 মিনিট। এই 540 মিনিটে একটা বুথে কয়টা করে লোক যেতে পারে? ওনারা বলছেন 59.44% ভোট দিচ্ছে। সেখানে হয় 7.5 কোটির মতো ভোট। 7.5 কোটি যদি ভোট হয়, তাহলে দেখা যাচ্ছে যে ওই এক একটা বুথের মধ্যে এক একটা ভোটার দুটো ভোট দেবে। তারা কিন্তু এক একটা ভোটার ঢুকবে, তারা ওখানে তারা আইডেন্টিফিকেশন ক্লিয়ার করবে, তারপরে দুটো এখানে একটা দাগ দিবে, দুটো ব্যালট নেবে, দুটো ব্যালট নিয়ে তারা ঘরের ভিতর যাবে। যাওয়ার পরে তারা ঠিক মতো সিল দিয়ে দেখে শুনে সিল দেবে। সিল দেওয়ার পর ওটা ভাঁজ করবে, বেরিয়ে আসবে, বেরিয়ে পরে ব্যালট বাক্সের দুটো জায়গায় দুটো ফেলবে। এটা করতে গিয়ে ওনারা যেটা দেখিয়েছেন, অ্যাভারেজ ভোটার্স হচ্ছে 7,59,00,000 এবং এক একটা ভোটারের জন্য সময় থাকতেছে 310টা, এক একটা বুথে 310টা করে মানুষ ভোট দিতে পারবে। 310টা করে মানুষ, এবং প্রতি মানুষকে সময় দেওয়া হচ্ছে এই 540 মিনিটের মধ্যে সময় দেওয়া হচ্ছে 104 সেকেন্ড। মানে একটা লোক যদি 104 সেকেন্ডে করে তারপরে চলে যাবে, তারপরে একজন লোক এসে আবার 104 সেকেন্ডের মধ্যে আরেকটা দুটো ভোট দিয়ে চলে যাবে। এরকম করে যদি সারাক্ষণ, মানে একেবারে 9 ঘন্টার 1 ঘন্টা 1 মিনিটও বাদ না দেয়, তাহলে এই ভোট দেওয়া সম্ভব, হুইচ ইজ ইম্পসিবল। কেননা ওই 104 সেকেন্ডের মধ্যে একটা করে ভোট, এবং একটা পোলিং বুথের মধ্যে সবগুলো পোলিং বুথে সকাল থেকে একেবারে শেষ পর্যন্ত কোনো সময় কোনো ফাঁক না দিয়ে এই ভোট হচ্ছে। এবং এটা গিয়ে আমাদের এই সারা দেশময় সব ইলেকশন ভোটে এরকম কোনো ঘটনা ঘটে নাই প্র্যাকটিক্যালি আমরা দেখি। ভোটের ডিউরেশন যদি বেশি থাকতো তাহলে কি জাতীয় পার্টি আমি বলছি ভোটের না, আমি কথাটা পরে আনছি। ভোটের ডিউরেশন তো পরের কথাটা আমি আনার জন্য বলছি। কেন? তা আমি মনে করলাম, লোকে জিজ্ঞাসা করলাম যে কতক্ষণ সময় লাগতে পারে। কেউ বললো 3 মিনিট, কেউ বললো 4 মিনিট, কেউ বললো 5 মিনিট। আমি বললাম 3 মিনিট করে যে একটা লোকের ভোট দিতে সময় কম করে লাগে। সেখানেও দেখা গেল যে এক একটা বুথে আমার 3 মিনিট করে সময় নিলে এক একটা বুথে 180 জন ভোটার ভোট দিতে পারে। 34.48% হয়। টোটাল ভোট কাস্ট হয় 34.48 যদি 3 মিনিট করে লাগে। আর 4 মিনিট করে লাগলে দেখা যায় 135 জন ভোটার ভোট দিতে পারে, 25.86% ভোটার। কিন্তু তাও কি সকাল থেকে লাস্ট পর্যন্ত 1 মিনিটও গ্যাপ না দিয়ে, বিরতিহীন, এবং একজনও 1 মিনিটও লস করতে পারবে না। তো আমি বললাম যে 1 মিনিট লস করতে পারে না, কতক্ষণ হচ্ছে? কেউ বললো স্যার 80% সময় ভোট, কেউ বললো 50% সময় ভোটার ছিল না। এতে আমি মনে করলাম 50% সময় ছিল না সবার কাছে। 50% যদি না থাকে অর্ধেক। আমি বললাম 3 মিনিটও ধরলাম, আবার 4 মিনিটও ধরলাম। 3 মিনিট অর্ধেক লোক দিয়েছে, 3 মিনিট 4 মিনিট অর্ধেক লোক। এটা করে আমি অ্যাভারেজ করে যেটা দেখলাম সেটা হলো যে অ্যাভারেজ ভোট পড়েছে 15%, 2 কোটির মতো, যেটা 15% ভোট। মানে টোটাল ভোটের 15% মানুষ ভোট দিয়েছে, 85% মানুষ ভোট দেয় নাই। এখন আসি আসল কথাটায়। এখন এই 15% লোক যে ভোট দিয়েছে, আর 85% বা 11 কোটি লোক যে ভোট দেয় নাই, এবং তার মধ্যে এখানে ভোট দেখানো হয়েছে যেটা 7.5 কোটির মতো, 7,59,00,000 ভোট সরকার দেখিয়েছে। তাহলে ভোটের অ্যাপ্রক্সিমেটলি 5.5 crore ভোট সরকার থেকে বানানো হয়েছে। ইলেকশন কমিশন হ্যাজ জেনারেটেড, যেখানে 2 কোটি লোক ভোট দিয়েছে সেখানে 5.5 কোটি এক্সট্রা ভোট বানানো হয়েছে। তাহলে এই 5.5 কোটি এক্সট্রা ভোট বানিয়ে দুটো জিনিস করেছে তারা, যে জনগণের পার্টিসিপেশন ছিল এটা দেখিয়েছে, কিন্তু এটাতে কাউকে না কাউকে দিয়েছে। তো 5.5 কোটি ভোট, এটা কিন্তু মুখের কথা নয়। যদি তারা বলে না 5.5 কোটি নয়, 3 কোটি, 2 কোটি, 4 কোটি, 5 কোটি, সেই ভোটগুলো কাকে দিয়েছে? আচ্ছা, এখন এইটার পরে আমি আরেকটাতে আসি, যেটা হলো যে আমাদের ভোটের ব্যাপারে। যখন আমি ভোটের আগে
যে কয়েকটা স্টেটমেন্ট দিয়েছে একেবারে হিট হয়েছে। আমি যেটা না ভোটের জন্য বলেছিলাম ওইটাও হিট হয়েছে, মানুষের প্রচুর মানুষ এটাকে সমর্থন দিয়েছে। আমি যেখানে গেছি মিটিংয়ে অন্যবারের চেয়ে মানুষের ঢল অনেক বেশি দেখেছি। সাধারণ মানুষ আমাকে দেখলেই দৌড় দিয়ে এসছে, অনেকে গৃহবধূরা এসছে, অনেকে চা নিয়ে এসছে, নিয়ে এসছে, এবং ওখানকার সাংবাদিকরা আমাকে বলছে, আমি বলে কী অবস্থা, বলে স্যার আপনি যদি হারেন তাহলে বুঝবো যে এটা কোনো ভোট হয় নাই। তো এখন আমাকে হারায় নাই, শুধু এখানে জামানত পর্যন্ত বাজেয়াপ্ত করেছে, এবং আমাকে শুধু না, আমাদের সকল মানুষকে, সকল প্রার্থীদের, এবং সবগুলোকেই জামাতকে পাশ করে দেওয়া হয়েছে, এবং এটা একটা প্যাটার্নে করা হয়েছে। পরবর্তীকালে অবশ্যই আমরা বিভিন্ন লেভেল, যেহেতু আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা আমি দীর্ঘদিন কাজ করায়, আমার সঙ্গে কাজ করা বিভিন্ন লোক বিভিন্ন এজেন্সিতে আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, তারা পরিষ্কার বলেছে স্যার ইট ওয়াজ ডিসাইডেড, আপনাদেরকে একটাও ভোট দেওয়া হবে না, এটা ডিসিশন হয়েছে। কারা কারা করেছে সেটাও তারা আমাকে বলেছে, আমি এগুলো বলতে চাই না এখনই, এবং তারা মিলে এটা করেছে, আপনাদেরকে ইলেকশনে আসতে দিবে কিন্তু পাস করতে দেবে না, দ্যাট ওয়াজ দ্য কন্ডিশন। এবং যাকে যাকে পাস করানো হয়েছে অলমোস্ট এভরিবডি ওয়াজ ওটাকে এইভাবে এই যে ফলস ভোটগুলির মাধ্যমে তাদেরকে পাস করানো হয়েছে, যাদেরকে ফেল করানো হয়েছে তাদেরকে ওইটার মধ্যে যারা ফেল করেছে। এই আপনি কারো নাম বলছেন না ঠিক, কিন্তু এই ডিজাইনের সাথে কোনো দল কিংবা গোষ্ঠী কি জড়িত সেইটা কি বলা যায় কিনা? যে একটা জিনিস তো সরকার তো এটার দায় এড়াতে পারে না, এত বড় জিনিস। যারা এখানে রিটার্নিং অফিসার ছিল, যারা প্রিজাইডিং অফিসার ছিল, আমাদের লোকেরা বলেছে, এবং পুলিং অফিসার্স, পুলিশ, আনসার্স, তারা বসে বসে সিল দিয়েছে। তো এখন এগুলো তো একটা সরকারের নির্দেশ ছাড়া তো কেউ করতে পারে না, এবং একজন তো করে নেই, সারা দেশময় এটা হয়েছে। মানে কাদের স্বার্থে এটা হলো, মানে কাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য? এখন প্রশ্নটা হলো জাতীয় পার্টিকে না, সুরক্ষা যারা এটার প্ল্যানিং করেছে তাদের যে কোনো কারণে তাদের মনে হয়েছে যে জাতীয় পার্টিকে আমরা রাখবো না। এখন এইটাতে আমি আর বিশেষ ডিটেল বলতে চাই না, কারণ আমরা অনেক কিছু শুনেছি, কারা কারা ছিল, কেন ছিল, কীভাবে ছিল, এবং যারা যারা করেছে তারা মোটামুটি এগ্রিড হয়েছে আর কি, যে এইভাবে করে 2/3 মেজরিটি আমরা সেটা মেনে নিয়েছি। কেননা আমাদের ইচ্ছা ছিল যে বিএনপি জিতে যাক, এবং 2/3 মেজরিটি হওয়াতে ভালো হয়েছে যে এরপরে আর উগ্রবাদী শক্তি আশা করি আর সামনে আসতে পারবে না। আমরা একটা দেশ পাবো যেখানে আমরা স্বাভাবিকত্ব পাবো, এবং যেই স্বাভাবিকত্বের জন্যই আমরা এতটুকু স্যাক্রিফাইস করেছি। আমরা বলেছি বর্তমান সরকারকে আমরা পূর্ণ সমর্থন দেবো, যেহেতু আমাদের দেশে এমন কোনো আইন নেই যেটা বলা যায় যে আমি যদি 5,000 লোকের ভোট পাই এবং তাতে যদি আমার জিতে যাই, আমার 5 লক্ষ লোকের ভোট লাগবে না, আইনগতভাবে ইট ইজ ওকে। ফলে এটার জন্য কোনো অসুবিধা নেই। তবে এইটা বলতে চাচ্ছি যে দুটো জিনিস দেখার বিষয় আছে। 11 কোটি লোক ভোট দেয় নাই, এবং তারা কে, তাদের কেন ভোট দিল না, আমি অনেকের সঙ্গে আলাপ করেছি। তারা অনেকে যেটা বলতে চাচ্ছে সেটা হলো একই জিনিস, তো কে মাথা হবে আর কে লেজ হবে, এটার জন্য কোনো নতুনত্ব নাই। অনেকে হয়তো বলেছে আমি ওখানে গেলে গন্ডগোল হয় কিনা সেটা যায় না, কিন্তু গন্ডগোল হলেও মানুষে যায়। যখন কম্পিটিশন হয়, এই গন্ডগোল থেমে গেছে 2 ঘন্টা, তার মধ্যে গিয়ে লোক ভোট দিয়ে আসে। এই 11 কোটি মানুষ নির্বাচনের বাইরে, জাতীয় পার্টি কি সেই নির্বাচন মেনে নিয়েছে? না, আমি মেনে নিয়েছি, আমাদের বললাম জাতির বৃহত্তর স্বার্থে আমরা এটা মেনে নিয়েছি, যেহেতু আইনগতভাবে এটা কিছু করার নাই। যদি জনগণ যদি কেউ ভোটে ইলেক্টেড হয়ে যায়, এবং তাকে যদি দেখা যায় যে 4 লক্ষ লোকের মধ্যে ভোট দিয়েছে, হয়তো তাকে 40 লক্ষ, সেই উইনার, ঠিক আছে। আমাদের দেশে ম্যাক্সিমাম একটা মিনিমাম কোনো ইয়ে নাই যে এত ভোটের নিচে হলে হতে পারে। ফলে এগুলোর জন্য কোনো অসুবিধা নেই। আর আমরা যেহেতু মনে করেছি যে দেশে একটা নির্বাচিত সরকার আসলে একটা সাধারণভাবে সমস্ত কিছু একটা যেটা স্থিতিশীল পর্যায়ে যাবে, এবং রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া সামনের দিকে আমরা কেউই বাঁচবো না, এটাই ছিল আমাদের টার্গেট। এবং আমরা আশা করছিলাম যে রাজনৈতিক স্থিতিশীলতা আমরা এই সরকারের থেকে পাবো। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই যে আপনার উত্তরের জনপদে জামায়াতের ব্যাপক উত্থান, মুক্তিযুদ্ধের পরেই প্রথম বিরোধী দলে জামাত। আগামীর রাজনীতি আসলে কোন পথে নিয়ে যাবে? জামাতের যে এই উত্থান, আগামীর রাজনীতি আসলে কোন দিকে যাবে বাংলাদেশের? এই কথাটাকে আমি বলতে চাচ্ছি, আমার এই হিসাবটা দিকে আমি বলতে চাচ্ছি, জি, জামাতের উত্থান হয়নি। এটাই আমি বলতে চাচ্ছি যে 11 কোটি লোক ভোট দেয়নি, 2 কোটি লোক ভোট দিয়েছে। 2 কোটি লোকের মধ্যে জামাতের, বিএনপির ভোট আছে, এখানে চরমনায়ের পীর ভোট আছে, এখানে হেফাজত বা যারা যারা আর আছে অনেক দল, সব মিলে 2 কোটি লোকের ভোট। জামাতের ভোট হয়তো সেখানে যদি ধরেই নেই যে জামাত, এখানে ওই 2 কোটির ভিতরে 50 লক্ষ 60 লক্ষ ম্যাক্সিমাম, 11 কোটি লোক কিন্তু এখনও ভোট দেয় নাই। তো জামাতের উত্থানটা হয়েছে ওই পর্যন্তই। তবে তারা উত্থানটা তারা সরকারি লেভেলে, যারা সরকার পরিচালনার সঙ্গে জড়িত, অ্যাডমিনিস্ট্রেশনে জড়িত, যারা বিভিন্ন ব্যাংকের সঙ্গে জড়িত, মানে দায়িত্বশীল জায়গায়, যেগুলো জায়গাতে ফান্ডিং করা যায়, এই সমস্ত সব জায়গা তারা ক্যাপচার করে ফেলেছে।
কিন্তু আমি একটা কথা বলতে চাই দেশবাসীকে, জামাতের উত্থান হয় নাই। এই ওই 50 বা 60 লক্ষ ভোট, আগে হয়তো 20-30 লক্ষ ছিল, এরাই সব জায়গায় যাচ্ছে, এরাই সবখানে চেষ্টা করছে, রাস্তায় যাচ্ছে। যখন রাস্তায় লোক দেবেন ঢাকায়, ওরা কেউ এসছে রংপুর থেকে, কেউ এসছে খুলনা থেকে, কেউ একটা টার্গেট দেওয়া হয়েছে। কাজেই জামাত যে বিরাটভাবে এখানে দেশে জনগণের মধ্যে পেনিট্রেট করেছে, আমার হিসাবে আমি মনে করি এটা সঠিক নয়। এবং আরেকটা কথা, জেনজি যেটা বলে যে ইয়াং জেনারেশনের জন্য অনেক কিছু করা হচ্ছে, ইয়াং জেনারেশন এখন ভোট দেবে তাদেরকে, ইয়াং জেনারেশন ভোট দেয় নাই, তাহলে 11 কোটি লোক ভোট দিল না কেন? সেই জন্য আমি বলছি, এই কতগুলো জিনিস কিন্তু আমাদের একটা ধারণার মধ্যে চলে এসেছিলো যে জামাত কিনে ফেলেছিল দেশটাকে পয়সা করে দিয়ে। যার যার দরকার, যেখানে দরকার, যত পয়সা দরকার, তারা হাজার হাজার কোটি টাকা খরচা করেছে, এবং তারা দেশকে একটা, এখন যে কোনোভাবে হোক, যখন হয়নি, এখন মানুষও কিন্তু বুঝে গেছে যে জামাত আসলে আমাদের সামনের দিকে স্বাভাবিক রাজনৈতিক যে স্বাভাবিকত্ব, বা আমাদের সামাজিক যে একটা পরিচয়, আমাদের যে সংস্কৃতি, ওর থেকে আমরা ছিটকে যাব, এবং এটার ব্যাপারে এখন সবাই অ্যালার্ট হয়ে গেছে। তো সেটার জন্য সবাই কিন্তু বর্তমান সরকারকে সাপোর্ট করতে রাজি আছে, কিন্তু সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে রাজি। কিন্তু ওনারা এখন পর্যন্ত যা করছেন, এখন পর্যন্ত সবাইকে সমানভাবে দেখছেন না। এইটা আমি মনে করি তাদের জন্য আত্মঘাতী হতে পারে, এবং দেশের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারি আমরা সবাই।